শুভ সকাল। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ, আর আপনারা দেখছেন আমার চ্যানেল সাইফ সোয়াল। সাইফ সোয়াল চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি চুয়াডাঙ্গার আরো একটি গুরুত্বপূর্ণ স্থান, আলমডাঙ্গা। তো চলুন বন্ধুরা, আমরা আলমডাঙ্গার বিভিন্ন স্থান ঘুরে আসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। আমি এখন দাঁড়িয়ে আছি আলমডাঙ্গার লাল ব্রিজ মোড়ে। আর আগেই বলেছি, লাল ব্রিজ থেকে বেশ কয়েকটি জায়গায় যাওয়া যেতে পারে। আমি ইতিমধ্যে আপনাদেরকে কুমারী জমিদার বাড়ি এবং লাল ব্রিজ অংশ দেখিয়েছি। আজকের ভিডিওতে আমরা লাল ব্রিজ থেকে ৭১ বধ্যভূমি, সেখানে কিভাবে যাব সেই বিষয়টা দেখাবো এবং ৭১ বধ্যভূমির যে ইতিহাস, সেই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। দেখুন বন্ধুরা, আমি এখন ৭১ বধ্যভূমির মেইন গেটে এসে উপস্থিত হয়েছি। যদিও মেইন গেট এখন তালাবদ্ধ অবস্থায় আছে, তাই বিকল্প রাস্তায় আমি এখন ৭১ বধ্যভূমির মধ্যে প্রবেশ করার চেষ্টা করছি। তো চলুন বন্ধুরা, আমার সাথে এই ৭১ বধ্যভূমি ঘুরে ঘুরে দেখি। বন্ধুরা, আমি এখন আছি আলমডাঙ্গার একটি ঐতিহাসিক স্থান, বধ্যভূমি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কালে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক এই বধ্যভূমিতে অনেক বাঙালিকে শহীদ করা হয়েছিল এবং তাদের স্মৃতি রক্ষার্থেই এই বধ্যভূমি নির্মাণ করা হয়েছে। আলমডাঙ্গা বধ্যভূমি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি বধ্যভূমি। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় ব্যাপক হত্যাকাণ্ড ও অসংখ্য বাঙালি নরনারীর উপর পাশবিক নির্যাতনের সাক্ষী এই আলমডাঙ্গা বধ্যভূমি, যা ৭১ বধ্যভূমি নামে পরিচিত। আলমডাঙ্গার কুমার নদের ওপর অবস্থিত লাল ব্রিজের দুই পাশে ছিল পাকিস্তানি মিলিশিয়া বাহিনীর ক্যাম্প। রেললাইনের খুলনাগামী অংশ অর্থাৎ লাল ব্রিজের আলমডাঙ্গার পাশে একটি ক্যাম্প ছিল এবং নদের অপর পারে কুষ্টিয়ার দিকে কালিদাসপুরে আরেকটি মিলিশিয়া ক্যাম্প ছিল। যেসব ট্রেন আপের দিকে আসতো, সেসব ট্রেন লাল ব্রিজের আলমডাঙ্গা মাথায় দাঁড় করিয়ে মিলিশিয়া ক্যাম্পের পাক বাহিনী সেখান থেকে নরনারীদেরকে ধরে নিয়ে নির্যাতন করত। অন্যদিকে যাওয়া ট্রেনগুলো লাল ব্রিজের কালিদাসপুর প্রান্তে দাঁড় করিয়ে নিরপরাধ যাত্রীদের ধরে ধরে নিয়ে যেত পাক হানাদার বাহিনী। অকথ্য নির্যাতন শেষে নির্মমভাবে হত্যা করে লাশ এই বধ্যভূমিতে পুঁতে রাখত পাক বাহিনী। মুক্তিযুদ্ধকালীন পাক ঘাতকরা ট্রেন থামিয়ে স্বাধীনতাকামী প্রায় ২০০০ নারী পুরুষ হত্যা করে রেল ব্রিজের পাশে ওয়াপদা ভবনের বাউন্ডারির মধ্যে ও পার্শ্ববর্তী দুটি বধ্যভূমিতে পুঁতে রাখে। এই গণহত্যার প্রধান হোতা ছিলেন সালেহ জয়েন, মেজর রানা আব্দুল গফুর, ক্যাপ্টেন মাজাফর হুসাইন নাকভি এবং হাবিলদার এনায়েত খান। ৭১ মুক্তিযুদ্ধের সময় এই বধ্যভূমিতে অসংখ্য বাঙালি নরনারীর ওপর পাশবিক নির্যাতনের চিত্র ফুটে উঠেছে এই ৭১ বধ্যভূমিতে। বিশেষ করে ১৯৭১ সালের জুনের শেষ থেকে ৭ই ডিসেম্বর পর্যন্ত নারকীয় নির্যাতন ও হত্যাযজ্ঞ চালানো হয় এবং এখানেই
এই লাশ পুঁতে রাখা হয়। সেই সময় এখানে পানি উন্নয়ন বোর্ডের হলুদ একটি খালাসি ঘর ছিল, আর এই হলুদ খালাসি ঘরই ছিল স্বাধীনতাকামী যুবক নারী পুরুষকে নির্যাতন শেষে হত্যা করার এক টর্চার সেল। লাশ পুঁতে রাখা হতো বা ফেলে রাখত পাক পিশাচ ও তাদের দোসররা। টর্চার সেল নামক সেই হলুদ কক্ষটি ঘিরে এখন বধ্যভূমির স্তম্ভ বা কমপ্লেক্স নির্মিত হয়েছে। এটি 1971 সালে পাক হানাদার বাহিনীর বর্বরচিত হত্যাকাণ্ডের শিকার মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে এবং বাঙালি জাতির ওপর জঘন্যতম এই নির্যাতনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যে নির্মিত হয়েছে। 2012 সালে এই 71 বধ্যভূমি স্মৃতি স্তম্ভটি নির্মাণ করা হয়। নরপশুরা নারীদের ধর্ষণ করত নির্বিচারে। দেশ স্বাধীন হওয়ার পরও এই বধ্যভূমির গর্তে পাওয়া গেছে শত শত মানুষের মাথার খুলি ও হাড়। অনেকে এই বধ্যভূমিতে এসে এখনো তাদের আত্মীয় স্বজনদের জন্য আজও খুঁজে ফেরে। কেউ গুমড়ে কেঁদে ওঠে, আবার কেউ বা নীরবে চোখের পানি ফেলে ফিরে যায় আপন ঠিকানায়। কেউ বা আজও খুঁজতে থাকে তার সেই প্রিয়জন, যে প্রিয়জনকে সে 71 মুক্তিযুদ্ধের সময় হারিয়ে ফেলেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ, আর আপনারা দেখছেন আমার চ্যানেল সাইফস ওয়ার্ল্ড। আমি বিভিন্ন বিষয় ভিডিও করছি আর ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই একটি ভিডিও দেব সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সাইফস ওয়ার্ল্ড চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।